আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এখন বাজে হচ্ছে সকাল ৬টা। তো ৬টার বাজে যে আকাশটা, তো সেই আকাশটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখনও সূর্য ওঠেনি আকাশে। তো আকাশটা দেখতে অনেক ভালো লাগতেছিল। আর আমি তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমার বারান্দায় গিয়ে গাছগুলো দেখি, তারপর হচ্ছে আকাশটা দেখি। খুব ভালো লাগে, অনেকটা সময় আমি বারান্দায় কাটাই। এরপরে হচ্ছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সকাল 11:30 বাজে এই ভিডিওটা করেছিলাম। তো দুইটা সময়ের কতটা ব্যবধান দেখতেই পাচ্ছেন। তো এখন দেখুন আকাশ ভরা, একদম রোদ ঝলমল করতেছে আর সাদা মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছে। দেখতে ভীষণ ভালো লাগতেছিল। তো আমি প্রায় সময় আকাশের দিকে তাকিয়ে থাকি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার আকাশ দেখতে ভালো লাগে। তো এই যে দেখুন কত সুন্দর লাগতেছে আকাশটা। যখন মনটা একদম ভারাক্রান্ত হয়ে যায় তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশটা দেখি। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমার বিড়াল সোনার ক্ষুধা লেগেছে, সে খাবে। তো আমার মেয়ের হাতে হচ্ছে খাবার দেখে তো সে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও। তো আপনাদের সাথে শেয়ার করব করে আর করা হয় না। ওর খাবারের যে বাটিটা, সেই বাটিটা চেক করে দেখলো যে বাটিতে খাবার আছে কিনা। এরপরে ওকে খাবারটা দেওয়া হয়েছে, ও খেয়ে নিয়েছে। এই যে ভিডিওটা, এটাও আরও একদিনের ভিডিও, মানে এখানে আজকে আমি কয়েকদিনের ভিডিও নিয়েছি। এগুলো করা ছিল ভিডিও, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এই যে বাইরে থেকে কিছু জিনিস আনা হয়েছিল, একটা এয়ার ফ্রেশনার আনা হয়েছে, তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু বিস্কিট, আর হচ্ছে এই যে নারকেল তেল এনেছে আর কি। আমার সবসময় তো আমরা এই কিউট নারকেল তেলটাই ইউজ করি, একদম ছোটবেলা থেকে এখনো সেই কিউট নারকেল তেলেই আসি। আমার কাছে খুব ভালো লাগে এই তেলটা, এখনো এই তেলটাই ইউজ করি। আর এই যে আমার মেয়ে হচ্ছে একটা রঙের বক্স এনেছে, তার হচ্ছে ছবি আঁকতে ভালো লাগে, তারপরে হচ্ছে কাগজে রং করে বিভিন্ন ফুল বানায়, মানে ঘর সাজানোর বিভিন্ন আইটেম আর কি বানায় ও। তো সেজন্য একটা রঙের বক্স এনেছে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনো যারা একটি লাইক দেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর হচ্ছে যারা ভিডিও দেখা শুরু করেছেন, যদি ভালো না লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে কেউ ক্লিক করবেন না। এত কষ্ট করে ভিডিও বানাই, সেই ভিডিওগুলো আপনারা টেনে হিচড়ে যে দেখেন, এতে করে যা আমার ভিডিওরে একদম 12টা বেজে যায়, সেটা কি আপনারা জানেন? আর আপনারা নিশ্চয়ই বোঝেন, জেনে শুনে আপনারা এই ক্ষতিগুলো কেন করেন মানুষের। তো আপনারা যদি আপনাদের হাতে সময় নাই থাকে, আপনারা ভিডিওতে ঢুকবেন না, ভিডিও দেখার দরকার নাই। ভিডিওতে ঢুকে একদম ভিডিওগুলো টেনে টেনে দেখে তারপরে হচ্ছে একদম আমার চ্যানেলেরই 12টা বাজিয়ে দিচ্ছেন আপনারা। এই কাজগুলো কেন করেন? আপনাদেরও তো চ্যানেল আছে, তাই না? আপনারাও তো নিজেরা জানেন যে একটা ভিডিও করতে কতটা কষ্ট, আর এই ভিডিওগুলো আপলোড করাটাও কত কষ্টের। এরপরও যদি আপনারা বুঝে এই ধরনের কাজগুলো করেন তখন কেমন লাগে? এভাবে টেনে হিস্ট্রি ভিডিও দেখেন, আবার মানে ভিডিও রিলেটেড কথাও সুন্দরভাবে লিখে দেন সাজিয়ে গুছিয়ে, যেন বুঝতে না পারি যে ভিডিওটা টেনে দেখা হয়েছে। কিন্তু ভাই, আমরা অত বোকা না। যদি অতই বোকা হতাম তাহলে আর ইউটিউব জগতে আসতাম না। ইউটিউব জগতে কিছু জানি বলে ইউটিউবে এখনো টিকে আছি। আর আমরা কখনো নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করি না। যে কাজগুলো আপনারা করেন, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা, কেন এই কাজগুলো করেন আমি বুঝি না। তো যারা এই কাজগুলো করেন এই কাজ থেকে বিরত হন। আর আমি কিন্তু জানি কে এই কাজটা করেছেন। আমি চাই না আপনাদেরকে সবার সামনে আপনাদের মুখোশটা টেনে খুলে দিতে। তো আমি বলে দিলাম, আপনারা সাবধান হয়ে যান। তো এই যে ভিডিওটা, এটা হচ্ছে আরেকদিন আমি রসবড়ি পিঠা বানিয়েছিলাম, সুজির রসবড়ি। তো ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করার আগেই আমার পিঠাগুলো খাওয়া হয়ে গিয়েছিল, তো সেই জন্য আর ফাইনাল লুকটা শেয়ার করা হয় নাই। আমি হচ্ছে এখানে
সুজি রসবড়িটা বানিয়ে এরপরে হচ্ছে 1.5 কেজি দুধ চাল করে 1 কেজি বানিয়েছি, আই মিন লিটার, 1 লিটার বানিয়েছি। এরপরে হচ্ছে সুজির রসবড়িটা ভিজিয়ে দিয়েছি। তো একদম ফুলে ফেঁপে, তো মাশাআল্লাহ খেতে ভীষণ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো দুঃখের বিষয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সম্পূর্ণ ভিডিওটা। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গতকালের ভিডিও। গতকাল হচ্ছে আমি ছোট মাছ রান্না করেছিলাম, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ডাল রান্না করেছিলাম আর হচ্ছে ছোট মাছ রান্না করেছিলাম। তো ডাল রান্নাটা তো আপনাদের সাথে শেয়ার করলাম না, ডালটা বাগার দিয়ে নামিয়ে নিয়ে গেল আমার মেয়ে, আমি আর কি বাগার দিয়ে দিলাম। আর হচ্ছে এরপরে এই যে ছোটো মাছটা রান্না করে নিচ্ছে। এখানে হচ্ছে প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম, এরপরে পেঁয়াজের সাথে টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে একটু ভেজে নিয়ে এরপর হচ্ছে আদা রসুন পেস্টও ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে এই যে আলু আর হচ্ছে পেঁয়াজ পাতা, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো এইভাবে ছোট মাছটা রান্না করলে না খেতে ভীষণ ভালো লাগে। আর এখন যেহেতু শীতের সময়, শীতের মৌসুমে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে, তো আমার কাছে না ছোট মাছটা এভাবেই খেতে বেশি ভালো লাগে। আরেকদিন বেলে মাছ রান্না করেছিলাম, এইভাবে খেতে ভীষণ ভালো লেগেছে, সেজন্য আজ হচ্ছে পাঁচমিশালি মাছগুলো রান্না করতেছি এইভাবে। তো পাঁচমিশালি মাছটা কিন্তু আরেকদিন আমি কেটে রেখেছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আছে। তো পুঁটি মাছ আর পাঁচমিশালি মাছ কেটেছিলাম, তো পুঁটি মাছগুলো খাওয়া হয়েছে। আর এই যে পাঁচমিশালি মাছটা, এটা ছিল ফ্রিজে। তো এই পাঁচমিশালি মাছের মধ্যে আছে হচ্ছে পুঁটি মাছ, মলাই মাছ, বজরি মাছ, এরপরে আছে দেশি পাবদা ছোট ছোট, এরপরে ছিল চাদা মাছ, তারপরে ছিল মলাই মাছ, বেলে মাছ, মানে বিভিন্ন ধরনের মাছ মিক্স করা ছিল। আর এই মাছগুলো খেতে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লাগে। আর আমার কাছে তো বিশেষ করে অনেক ভালো লাগে, আমি তো একদম তৃপ্তি করে এই মাছটা খাই। আর শীতের সময় কিন্তু শুধু একটু শীত লাগে, এটাই সমস্যা, এছাড়া কিন্তু সব দিক দিয়েই ভালো, খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের পিঠা পুলি, তারপর হচ্ছে নানান ধরনের নতুন সবজি, মাছ, সব দিক দিয়ে কিন্তু মানে খাওয়ার একটা আনন্দ আছে শীতের সময়। আর খেয়ে কিন্তু খুব ভালোভাবে হজমও করা যায়, কোনো রকম কোনো সমস্যা হয় না, শারীরিক কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু শীতের সময় একটা জিনিস সব সময় দেখে আসতেছি, শীতের সময় মানুষ মারা যায় বেশি। যেমন আমাদের এখানে কিছুদিন পর পরে মাইকিং করতেছে, লোক মারা যাচ্ছে। আর এই যে আমার নানুও মারা গেল, আপনাদের সাথে তো শেয়ার করেছি। তো দেখতে দেখতে মানে মানুষের জীবনটা কতটা অদ্ভুত, তাই না? দেখতে দেখতে এই যে আজ 3 দিন হয়ে গেল আমার নানু মারা গেছে। আমার নানু মারা গেছে শনিবার, তো আজকে হচ্ছে সোমবার, 3 দিন হয়ে গেছে। তো কি বলবো, মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। আজই সবার মাঝে আছে, হাসি খুশিভাবে জীবনযাপন করতেছে, কালই যখন দুনিয়া থেকে চলে যাবে, অনেকেই তাকে ভুলে যাবে, কেউ মনে রাখবে না। আর সময়ের সাথে সাথে এক সময় দেখা যায় সবাই তাকে ভুলে যাবে। তাহলে কিসের এত মায়া মহব্বত, এত ভালোবাসা, এত চাহিদা মানুষের? মানুষ যত পায় ততই চায়, যত পায় ততই চায়, চাহিদার কোনো শেষ নাই। কিন্তু একবারও ভেবে দেখে না যে সবাইকে একসময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে কিসের এত বাহাদুরি, কিসের জন্য আমরা কিসের মরীচিকার পিছনে ছুটতেছি? তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না বান্না শেষ করে নিয়েছি। এরপর আরও কিছু কাজকর্ম শেষ করে তারপরে হচ্ছে এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো প্রথমত আমি খেয়ে নিচ্ছি এই যে শাক ভাজি দিয়ে। তো এই শাকটা হচ্ছে শনিবার ভাজি করেছিল আমার মেয়ে। আমি তো আর কি ভাজি করার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম, সব কিছু রেডি করেছিলাম। মুরগির মাংস রান্না করব আর শাক ভাজি করব। তো আমার নানু মারা গেছে শুনে আমার আর রান্না বান্না করা হয় নাই। এগুলো হচ্ছে আমার মেয়ে রান্না করে নিয়েছিল, শাক ভাজি করেছিল আর মুরগির মাংস রান্না করেছিল। তো সেই শাক ভাজিটা ফ্রিজে ছিল, আর হচ্ছে ওই শাক ভাজিটা খেয়ে নিলাম। ধনেপাতা ভর্তাও ছিল ফ্রিজে, তো ধনেপাতা ভর্তা দেওয়া শাক দিয়ে
ভাতটা খেতে ভীষণ ভালো লাগতেছিল। আর ছোটো মাছ তো কী বলবো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।